নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীত পড়ে গেছে আর এই সময় সবজির তো সমাহার। তাই আজ আমি শীতের একটি সবজি ফুলকপি দিয়ে বানাবো ফুলকপির কালিয়া। কি করে ঠিকঠাক মশলা ইউজ করে ফুলকপির কালিয়া টেস্টি হয় সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি এবং ফুলকপিগুলো দেখুন পুরো টাইট টাইট আছে, খুব ভারী ফুলকপিগুলো। এরকম দেখে ফুলকপি নিলে ফুলের পার্টগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়। কি করে এখন এগুলো আমি কেটে নেব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্রত্যেকটা ফুল পার্ট পার্ট করে আগে কেটে নেব। ঠিক দেখুন বন্ধুরা, এটা কাটা কিন্তু খুব বেশি একটা কঠিন না। এরপর যে ফুলগুলো বড় বড় আছে সেগুলো থেকে আরও একটু পার্ট করে কেটে নেব যাতে একটু ছোট হয়। আপনারা চাইলে বড় বড় ফুলগুলো দিয়েই করতে পারেন, তবে আমার রান্নার সুবিধার জন্য আমি এগুলো একটু ছোট করে নিয়েছি। দুটো ফুলকপি আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলো একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে আমি প্রথমে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপর দেব সামান্য লবণ আর দেব 1/4 টিস্পুন হলুদ। হলুদ ও লবণ দিয়ে তারপর এটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। এটা ভাপাতে ভাপাতে আমি একটা মশলা রেডি করব। তাতে নিয়েছি 1 টেবিল চামচ সাদা তিল ও 10-12টা কাজু বাদাম। এটা সামান্য জল দিয়ে আমি বেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, ফুলকপিটাও সুন্দর ভাপানো হয়ে গেছে। 10 মিনিট ভাপিয়ে নেবার পর একটা ছিদ্র গামলাতে আমি এটা ঢেলে জলটা ছেঁকে নেব। তারপর কড়াইতে দেব 2 টেবিল চামচ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। তেল গরম হলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এতে দিয়েছি সামান্য লবণ ও 1/4 টিস্পুন হলুদ। এইভাবে তেলের মধ্যে হলুদ দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়। এবার 5টা মাঝারি মাপের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটা এখন ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ধীরে ধীরে আলুগুলো ভেজে নিতে হবে। এতে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হবে আর বাইরেটাও খুব সুন্দর ভাজা হবে। আলুগুলো দেখুন লালচে লালচে হয়ে এসেছে ভাজতে ভাজতে। এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো ওই একই পদ্ধতিতে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। আর ভাজতে ভাজতে এটা যখন লালচে হয়ে আসবে তখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটু ধীরে ধীরে এটা ভেজে নিয়েছি আর ফুলকপির কালারটাও বেশ লালচে লালচে হয়ে এসেছে। এখন ফুলকপিগুলো আমি নামিয়ে রাখছি। ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো একটু ছিঁড়ে দিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়। সাথে দিলাম 2টো তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা। এখন ফোড়নটা ভেজে নেব। আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছড়ালে এতে দিচ্ছি আমি সামান্য একটু জল, তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপর দিয়েছি 2 চামচ আদা বাটা। এরপর দেব 7-8টা কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিলাম, আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারেন। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে 2টো টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর একে একে দেব 1 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো
আপনারা ঝালটা কিন্তু এখানে যে যেমন খাবেন সেটা বুঝে দেবেন, যেহেতু আগে কাঁচা লঙ্কা দেওয়া আছে। তারপর দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি চিনি, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু এখন একসাথে মিশিয়ে নিয়ে এটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। এখানে এক্সট্রা কোনো জল আমি ইউজ করছি না, যেহেতু টমেটো বাটা দেওয়া আছে, তাই জল দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। মশলা থেকে তেল ছেড়ে এলে বেটে রাখা তিল ও কাজু বাদাম এখানে দিয়ে দেব, সাথে বাটি ধোয়া সামান্য জলও এর সাথে অ্যাড করছি। তারপর ভালো করে এটা মিশিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আবার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবার পর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে 2-3 মিনিট মশলার সাথে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে আবারও 2-3 মিনিট আলু ও ফুলকপি একসাথে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে এই ফুলকপির কালিয়া কিন্তু খুব সুন্দর হয়, আর মশলাগুলো প্রপারলি ফুলকপির মধ্যে ঢোকে আর খেতেও ভীষণ ভালো লাগে। 2-3 মিনিট দেখুন আমি এটা কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা, জলটা কিন্তু যদি পারেন অবশ্যই গরম জল দেবেন, তবেই কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই ভালো হয়। জলটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে এটা রান্না করব 8-10 মিনিট। সব কিছু যখন আগে থেকে ভেজে নেওয়া, তাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 10 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে ঢাকনাটা তুলে এটা দেখে নিয়েছি যে প্রপারলি সব সেদ্ধ হলো কিনা। সবজিগুলো খুব সুন্দর যেমন সেদ্ধ হয়েছে, তেমনি গ্রেভিটাও পারফেক্টলি হয়েছে। গ্রেভিটা এর থেকে বেশি আর কমাবো না, কারণ একটু ঠান্ডা হতে হতে গ্রেভিটা আরও কমে যাবে। নামানোর ঠিক আগে উপর থেকে ছড়িয়ে দিয়েছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। গরম মশলা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলেই তৈরি ফুলকপি আলুর কালিয়া। এটা যে কতটা টেস্টি হয় একবার না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই এটা ভালো লাগে। নিরামিষ কিংবা আমিষ যে কোনো দিনেই এই রেসিপিটি জাস্ট জমে যায়। আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।